খুব সুন্দর একটি দোয়া কবুলের গল্প। একজন বোন তিনি শুরুতেই লিখছেন যে আমার চাওয়াটা সত্যি অসম্ভব ছিল। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকের এই দোয়া কবুলের গল্পটি শুনলে বুঝতে পারবেন যে আপনি যদি নাছোড় বান্দার মতো আল্লাহর কাছ থেকে চেয়ে যান যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত চাইতেই থাকবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আজকের এই দোয়া কবুলের গল্পটি তার বাস্তব প্রমাণ। শুরুতেই বলে রাখি, আমরা আমাদের চ্যানেলে বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনি আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি লিখেছেন দোয়া কবুলের গল্প। আলহামদুলিল্লাহ, গত শুক্রবার আমার দোয়া কবুল হয়েছে। সত্যি অসম্ভব ছিল আমার চাওয়াটা, কিন্তু আমার রবের কাছে কোনো কিছু অসম্ভব নয়। যা পেয়েছি তা হয়তো কোটি টাকা দিয়েও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতাম না। 2 বছর যাবৎ চেয়ে যাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না। গত রোজার মাস থেকে উঠে পড়ে লাগি নাছোড় বান্দার মতো। প্রতি সাহারির আগে তাহাজ্জুদ নামাজে দোয়া করতাম, প্রতি ইফতারের আগে দোয়া করতাম এবং সব সময় ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগেই থাকতাম। রোজার পরেও আমল ছেড়ে দেইনি। তাহাজ্জুদ পড়েছি, ইস্তেগফার করেছি, নফল নামাজ পড়েছি এবং বৃষ্টির সময়ও দোয়া করেছি। শুক্রবারে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়া করেছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিরাশ করেননি। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আমল কী জিনিস? 2 বছর যাবৎ দোয়া করেও দোয়া কবুল হচ্ছিল না। তার মানে তিনি 2 বছর যখন দোয়া করছিলেন তখন সেই দোয়ার মধ্যে সেই ধরনের ফিলিংস বা সেই পাওয়ার তার দোয়ার মধ্যে ছিল না। যার কারণে 2 বছর দোয়া করেও যখন দোয়া কবুল হয়নি তখন তিনি আল্লাহর কাছে নাছোড় বান্দার মতো চাইতে শুরু করে দিলেন। এমনভাবে চাইতে শুরু করে দিলেন যে লাগবে সেই জিনিসটা, দিতেই হবে। না দেওয়া পর্যন্ত তিনি দোয়া করা ছাড়বেন না। এইভাবে তিনি একদম নাছোড় বান্দার মতো চাইতে শুরু করে দিলেন। না পাওয়া পর্যন্ত দোয়া করা থামবে না, না পাওয়া পর্যন্ত ইস্তেগফার থামবে না, না পাওয়া পর্যন্ত আমল করা থামবে না। তারপরে তিনি বলছেন যে সেহরির আগে তিনি যে তাহাজ্জুদের সময় আছে সেই সময় তিনি দোয়া করেছেন রমজান মাসে। রমজানে ইফতারের সময় তিনি দোয়া করেছেন। সব সময় তিনি ইস্তেগফারের সঙ্গে লেগে থাকতেন। এমনকি রমজানের পরেও তিনি তিনার আমলকে জারি রেখেছিলেন। ইস্তেগফার, তাহাজ্জুদের সালাত, নফল সালাত, দোয়া করা সব কিছু তিনি ততক্ষণ পর্যন্ত চালিয়ে গিয়েছেন যতক্ষণ পর্যন্ত না তিনার দোয়া কবুল হয়েছে। মানে তিনি একদম নাছোড় বান্দার মতো আল্লাহর সঙ্গে লেগেছিলেন। আল্লাহ তাআলা তার অসম্ভব দোয়াটাকেও এমনভাবে কবুল করেছেন যেটা তিনি নিজেই লিখছেন যে কোটি টাকা দিয়েও হয়তো তিনি তিনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতেন না। সুবহানাল্লাহ। যদি আল্লাহর কাছে নাছোড় বান্দার মতো চাইতে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার অসম্ভবের চাইতেও যদি অসম্ভব হয় তারপরেও সেই দোয়াটাকে তিনি কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।